লিয়া, এসব বন্ধ করো। আমার ইউসুফকে এনে দাও। ওকে ছেড়ে দাও লিয়া, ছেড়ে দাও। এসব করে কি লাভ আর? আমার এসব ইউসুফ। করে কোনো লাভ নেই। ছেলেটার কিছু বিষয় আমার অদ্ভুত লেগেছে। জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা, তুফানে পথ হারিয়ে না ফেললে আমরা কিন্তু এ পথে আসতাম না। আর ঘোড়াগুলো যদি কূপের কাছে থেমে না যেত, আমরাও থামতাম না। আর যদি তৃষ্ণার্ত না হতাম, তাহলে পানীয় উত্তোলন করতাম না। এই সব কিছু খোদার ইচ্ছায় ঘটেছে, নইলে এই গোলাম আমাদের নসিবে আসতো না। যা তোমার রিজিকে থাকবে তা তুমি পাবেই, সেটা তুমি চাও বা না চাও। এর মধ্যে আবার কিছু জিনিস আছে যেটা একেবারে তোমার হাতে তুলে দেয়া হবে, যেটা তোমাদের নিজেদের কিসমত, যা খোদাবান্দা স্বয়ং নির্ধারণ করে দিয়েছেন সেটার কাছে পৌঁছতে পারো। খোদা তাআলার অশেষ রহমতে এই সফরে এই গোলাম আমাদের নসিবে ছিল। হে ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। হে ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। হে ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। আমি আর পারছি না, নাজাত দাও। নাজাত দাও। এই ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। হে মহান ইশতার, নাজাত দাও, আমাকে নাজাত দাও। এই ব্যথা আমাকে কতল করে দিচ্ছে। আমাকে নাজাত দাও। এই ইশতারে খোদা, এই ব্যথা থেকে মুক্তি দাও। নাজাত দাও, নাজাত দাও। আমাকে এই ব্যথা আমাকে কতল করে দিচ্ছে। আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। আমাকে নাজাত দাও, আমাকে নাজাত দাও। এইটা আমাকে নাজাত দাও। আমাকে মুক্তি দাও, এই ব্যথা থেকে মুক্তি দাও। ও, এই ব্যথা আমাকে কতল করেছে। আমাকে নাজাত দাও। আমাকে নাজাত দাও। তুমি কি করলে? তোমার হাতগুলো আমাকে সাফা প্রদান করেছে। আমি তো কিছুই করিনি, সবাই তো এটাই করে। একটু মালিশ করে দিলেই তো ব্যথার পরিবর্তন হয়।
কিন্তু এর আগে জনাব মালিক আমার হাতে কত কিছু দিল, মালিশ করলো। কই, তখন তো ব্যথা কমলো না, এখন তো ব্যথা নেই। আসমানের দিকে তাকিয়েছিলে। তুমি কি তারকা পূজারী? তারকা যা দিনের বেলায় দেখা যায় না, তাকে কি পূজা করা যায়? যদি তাই হয় তাহলে চন্দ্র আর সূর্যকেও পূজা করো না, কেননা চন্দ্র দিনের বেলায় আর সূর্য রাতে অদৃশ্য হয়ে যায়। এই সব কিছু সৃষ্টির মূলেই আমার খোদা। তিনি অনন্তকালের খোদা, এক এবং অদ্বিতীয়। তুমি দেখছি ছোটকাল থেকেই আমাদের খোদার চেয়ে আরো উত্তম খোদা নির্বাচন করেছ। তোমার খোদা এমনই, যিনি তোমাকে ভালোবাসেন, আবার তোমার দোয়াও কবুল করে নেন। আর এটাও নাকি মাবুদ? কত কষ্ট সহ্য করলাম, এত আহাজারি করলাম, কিন্তু কিছুই করতে পারলো না। তুমি আমার ব্যথা লাঘব করেছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি তোমার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কয়েক ঘন্টায় ব্যথায় আমার জান যাবার উপক্রম হয়েছিল। আমি তোমাকে চর মারার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। চরটি ভালো ছিল। যদি চর আপনার হেদায়েতের কারণ হয় তাহলে আমি সন্তুষ্ট। এই এলাকার অধিবাসী হিসেবে এখানকার সব পথ সম্পর্কে আমি অবগত। প্রতিবার আমি কাফেলারদের পথ দেখাই, কিন্তু এবার মনে হচ্ছে তুমি আমাদের পথ দেখাবে। হেদায়েত তার হাতে। তিনি যাকে চাইবে হেদায়েত করবে, যাকে চাইবে না হেদায়েত করবে না, তাকে অন্ধকারে ডুবিয়ে রাখবে। আমি জানি না এই ছেলেটিকে, কিন্তু গত রাতে ওকে দোয়া পড়ে কাশ্মীরকে সাফা দিতে দেখেছি। ওর আসমানে খুদার কাছে ওর দোয়া কবুল হয়। সম্ভবত ও খুদার আশুলিয়া। কাশ্মীরের সাফা প্রাপ্তির সঙ্গে ওর খোদার আশুলিয়া হওয়ার সম্পর্ক নেই। গতকালই তো বলেছিলাম, ইউসুফ যদি ওকে ক্ষমা করে তাহলে সে সাফা পাবে। কিন্তু আপনি আমার খোয়াবকে কি বলবেন? আমি খোয়াবে দেখেছি ও যেদিক দিয়ে যাচ্ছে সেদিকে সবুজ গাছে ভরে যাচ্ছে। খোয়াব তো কোনো মানদণ্ড হতে পারে না। তুমি একাত্মবাদী খোদাকে চেনো না। কেউ যদি জুলুম করে সে শাস্তি পাবেই, তাকে অবশ্যই খোদাবন্ধ শাস্তি দেবে, হয় এই দুনিয়ায় নয়তো পরের দুনিয়াতে। জুলুমকারীর শাস্তি অবশ্যই হবে। এই অঞ্চলটি সবুজ ও আনন্দময় ছিল, কিন্তু এবছর অনাবৃষ্টিতে আমাদের ফসলগুলো সব ঝুঁকির মুখে। আমি এই অঞ্চলের বাসিন্দা। যদি বৃষ্টি না হয় তাহলে দুর্ভিক্ষে সব শেষ হয়ে যাবে। খোদাবান তার বান্দাদের উপরে রহম করবেন। জনাব মালিক, একজন কাফেলার অবস্থা খুবই খারাপ, আপনি একটু দেখবেন। জনাব মালিক, উনি আগে থেকে বিমার ছিলেন, কিন্তু আজকে খুবই খারাপ অবস্থা। তার অবস্থা তো সত্যিই অনেক খারাপ। তার তো নিঃশ্বাস আসছে আর যাচ্ছে। এই যাত্রায় তো মনে হয় না আর টিকবে। কিন্তু উপায় কি? তাকে এভাবে ফেলে রেখে তো আমরা যেতে পারি না। গতিময় বিছানা তৈরি করো আর সেটা গাধার পিঠে বেঁধে দাও। গাধায় কাফেলাকে অনুসরণ করবে। আপনি ভালো হয়ে যাবেন, বাঁচা মরা খোদার হাতে।
প্রিয় পুত্র আমার, আমার আর সময় বেশি নেই। আমি আর বেশিক্ষণ বাঁচব না। তুমি চলে যাও, আমি মারা পড়বো। আমি আছি আপনার কিনারায়। চলে যাও। আপনি উত্তেজিত হবেন না। মৃত্যু ও জীবন খোদার হাতে। তিনি কাউকে নিরাশ করেন না। তুমি রোগীর সঙ্গে সঙ্গে কেন হাঁটছো? আমিও নিষেধ করেছি, কিন্তু আমার কথা শুনছেই না। আমি তাকে একা রেখে যেতে পারবো না। আপনি অনুমতি দিন, আমি তার সঙ্গে থাকবো। তার বিমারি কঠিন পর্যায়ে গিয়েছে, এখানে তো তোমার কিছু করার নেই। খোদাবান সাহায্যকারীদের ভালোবাসে। আপনি চিন্তিত হবেন না। লক্ষ্য রেখো ওর দিকে। জনাব ফালেক, জনাব ফালেক, দেখুন উনি একেবারে সুস্থ হয়ে গেছে। উনি মৃত্যুর কোল থেকে নাজাত পেয়েছেন। দেখুন কি অদ্ভুত ঘটনা, উনি একেবারে সুস্থ হয়ে গেছেন। আপনি সত্যিই সুস্থ? দেখতেই তো পাচ্ছ, আমি দাঁড়িয়ে আছি। তুমি ওনাকে সাফা দিয়েছো আমি যেভাবে কাশ্মীরের হাতকে সাফা দিয়েছিলে? খোদাবান সাফা দিয়েছে, আমি তো শুধু দোয়া করেছি। জনাবে মালিক, জনাবে মালিক, দেখুন এই বৃদ্ধ লোকটি সাফা পেয়েছে। জনাবে মালিক, আচ্ছা তুমি এই বিমার লোকটির সাথে থাকার জন্য কেন জোরাজুরি করছিলে? আমিও তোমার মতো পথ প্রদর্শক। ভালো প্রদর্শক সেই যে সুস্থভাবে কাফেলারদের মাকসাদে পৌঁছে দেয়। ব্যাপার কি, সবাই থেমে গেলে কেন? ইউসুফ আমাকে বলল এই গতিময় বিছানা থেকে নেমে এসো। আমি নেমে আসলাম। তুমি তো দেখতেই পাচ্ছ আমি এখন সম্পূর্ণ সুস্থ। আরে আপনি তো সুস্থ হয়ে গেছেন। ইউসুফ আমার জীবন বাঁচিয়েছে, আমি ওর কাছেই ঋণী। ও যদি আমার সেবা যত্ন না করতো, নিঃসন্দেহে আমি এতক্ষণে মারা পড়তাম। আমি তো শুধুমাত্র আপনাকে সামান্য যত্ন করেছি, এইটা তেমন কিছু নয়।
উনি তো একেবারে মৃত্যু শয্যায় ছিলেন, ওনার বাঁচার কোনো আশাই ছিল না। আমি জানি না তোমার খোদা কেমন খোদা, শুধু এইটুকু জানি তিনি অনেক শক্তিশালী আর তোমাকে অনেক ভালোবাসেন। তুমি আমার জন্য দোয়া করলে আর তোমার দোয়াতেই আমি ভালো হয়ে গেলাম। তোমার খোদা তোমার দোয়া কবুল করে আমাকে সুস্থ করে দিলেন। সবাই রওনা করো।